হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পটল দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দই পটল বানানোর জন্য আমি সবার প্রথমে পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে দুটো দিকেই একটু একটু করে চিড়ে দিয়েছি। এবার পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে 7 থেকে 8টা কাজু বাদাম আর 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে শুকনোই এটাকে একবার ঘুরিয়ে নেব। কাজু আর পোস্তটা আমার খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। সব মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো আমি যেহেতু গোটা গোটা রেখেছি, তাই একটু সময় নিয়ে লাল করে ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলার পেস্টটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। মশলাটাকে 2 মিনিটের মতন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আরও 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা দই, কাজু আর পোস্তর পেস্টটা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। 6 মিনিট হয়ে গেছে, আমাদের দই পটল একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটার উপর দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। রোজকার একঘেয়ে পটলের তরকারি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।